পাকড়াও সন্দীপ ঘোষ। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। তদন্তে প্রাক্তন প্রিন্সিপালকে তলব। হাজিরা না দেওয়ার রাস্তা থেকে তুলে নিয়ে সিজিওতে সিবিআই। একের পর এক প্রশ্নের মুখে সন্দীপ। ধর্ষণের অভিযোগ, এরপরেই আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারীরা। ভুরি ভুরি অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়েন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই নোটিশের মুখে রক্ষা কবচ চেয়েও পাননি। এর কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষকে সল্টলেক থেকে পাকড়াও করে সিবিআই। হাজিরা না দেওয়ায় রাস্তা থেকে তুলে সিজিওতে নিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই আধিকারিকরা তাকে রাস্তা থেকে তাকে পাকড়াও করে তাকে নিয়ে এলেন। কেন? তার কারণ হলো যে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, তাকে ফোন করা হয়েছিল, ইমেলের মারফতে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই তিনি কোনো রিপ্লাই করছিলেন না। জানা গেছে সন্দীপকে একের পর এক প্রশ্ন করতে থাকেন তদন্তকারীরা। হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে কেন আপনি অভিযোগ দায়ের করেননি? পরিবারকে হাসপাতালের তরফে কেন বলা হলো সুইসাইড? ইনকোয়েস্ট রিপোর্টে উল্লেখ ছিল 10টি আঘাতের চিহ্ন, তারপরেও কিভাবে বলা হলো এটা আত্মহত্যা? হাসপাতালের তরফে কি তাহলে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? প্রাক্তন সুপার চেস্ট বিভাগের প্রধানের বয়ান রেকর্ড করা হয়েছে। আপনি কেন হাজিরা এড়াচ্ছিলেন? কেন নোটিশের জবাব না দিয়ে হাইকোর্টে রক্ষা কবচ চাইতে গেলেন? হাসপাতালও নিজের গাফিলতি ঢাকতে ঢাল হিসেবে রক্ষা কবচ চাইছিলেন। কিভাবে সেমিনার হলের ভিতরে ঢুকে পড়ল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়? টাকা নিয়ে রোগী ভর্তি থেকে হাসপাতাল চত্বরেই মদ খাওয়ার অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। আপনি কি কিছুই জানতেন না? বৃহস্পতিবারের পরে শুক্রবারও সিজিওতে তলব করা হয়েছিল আরজি করের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। বৃহস্পতিবার সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েন আরজি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক রীনা দাসও। তরুণী চিকিৎসকের দেহের পোস্টমর্টেম করেছিলেন তিনি। তদন্তের স্বার্থে যা দরকার তাই জিজ্ঞাসা করা হয়েছে। প্লিজ আমি কিছু বলবো না, প্লিজ। এর আগে বকটুই কাণ্ড ও সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় 3 ডাইমেনশনাল লেজার স্ক্যানারের সাহায্য নিয়েছিলেন তদন্তকারীরা। এবার আরজি করে তরুণী চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার পর্দা ফাঁসে একই প্রযুক্তির সাহায্য নিচ্ছে সিবিআই। যে এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে সেখানকার খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে ব্যবহার করা হয় এই লেজার স্ক্যানার। অপরাধের জায়গার 360 ডিগ্রি ছবি পাওয়া যায়। অপরাধীদের আসা যাওয়ার সম্ভাব্য পথ সম্পর্কে ধারণা করা যায়। তথ্য প্রমাণ মেলানোর জন্য বারবার ঘটনাস্থলে যেতে হয় না। নিউজ 18 বাংলা। সন্দীপ ঘোষকে রাত ভোরে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে। সন্দীপ ঘোষকে ধরল সিবিআই। হাজিরা না দেওয়ায় গতকালই রাস্তা থেকে পাকড়াও করা হয় সন্দীপ ঘোষকে। রাত ভোরে জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। একাধিক প্রশ্নের সম্মুখীন সন্দীপ ঘোষ। সন্দীপকে এর আগেও আপনাদের জানিয়ে রেখে সন্দীপকে হাজিরা দিতে নোটিশ পাঠানো হয়েছিল, ইমেল করা হয়েছিল, কিন্তু সন্দীপ ঘোষ তিনি আসেননি। অবশেষে সন্দীপ ঘোষকে ধরল সিবিআই। হাজিরা না দেওয়ায় গতকালই রাস্তা থেকে পাকড়াও। ম্যারাথন জিজ্ঞাসাবাদ, রাত ভোর জিজ্ঞাসাবাদ সন্দীপকে। সরাসরি চলে যাব সিজিও কমপ্লেক্সের সামনে থেকে। আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছে, সরাসরি চলে যাব অর্পিতার কাছে। অর্পিতা, রাত ভোর সন্দীপকে জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। একটু জানতে চাইবো যে এই সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে কি হচ্ছে, অর্থাৎ সন্দীপ ঘোষ কতটা সাহায্য করছে তদন্তের জন্য? প্রশ্নের সমস্ত প্রশ্নের কি তিনি উত্তর দিচ্ছেন? কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো, আরজি করে এই ছাত্রীকে খুন এবং ধর্ষণের ঘটনায় গত পরশুদিন থেকে আমরা দেখি যে হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে বয়ান জিজ্ঞাসাবাদ কিন্তু করে এই সিবিআই আধিকারিকরা, অর্থাৎ বয়ান রেকর্ড করে। সেক্ষেত্রে গতকালকে আমরা দেখি যে প্রাক্তন যিনি কিনা অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল এই সন্দীপ ঘোষ, তাকে কিন্তু একেবারে রাস্তা থেকে পাকড়াও করে সিবিআই আধিকারিকরা নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে, যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে। কেন? তার কারণ হলো যে তাকে যে নোটিশ দেওয়া হয়েছিল তিনি কোন রকম কোনো রিপ্লাই দিচ্ছেন না, এমনকি তিনি হাইকোর্টে গিয়ে তিনি রক্ষা কবচ চান। আর এখানে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এটা সংশয় প্রকাশ করেন যে তেমন কোনো কিছু তথ্য রয়েছে তার কাছে যা কিনা তিনি গোপন করার জন্য সিবিআই সম্মুখীন হচ্ছেন না। আর এই কারণেই সল্টলেক থেকে কিন্তু একেবারে পাকড়াও করে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ এখন অবধি চলছে বলে আমরা জানতে পারছি সিবিআই সূত্র থেকে। এবং মূলত তার কাছে যে বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে, প্রথমত যে হাসপাতালের গাফিলতি, তার কারণ ঘটনা ঘটার পর কি কি পদক্ষেপ নিয়েছে, এবং শুধু তাই না পরিবারকে জানানো হয়েছিল যে তাদের মেয়ে আত্মঘাতী হয়েছেন। দুই,
দ্বিতীয়ত হাসপাতালের তরফ থেকে কোনো রকম কোনো লিখিত অভিযোগ কিছু করা হয়নি, কেন অভিযোগ করা হয়নি। তৃতীয়ত হলো যে এই ঘটনায় এমনই যে যেখানে ঘটনাস্থল সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, আশপাশের দূরবর্তী জায়গায় আছে, ফলে পারিপার্শ্বিক যে এভিডেন্স সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কারণে কিন্তু প্রাক্তন সুপার থেকে শুরু করে চেস বিভাগের প্রধান থেকে শুরু করে সকলের বয়ান সিবিআই নিয়েছে। গতকালকে আমরা দেখেছি যে অরুণাভ দত্ত চৌধুরী অর্থাৎ চেস বিভাগের যিনি প্রধান, তাকেও কিন্তু প্রায় 10-11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখানেই এই যে যে প্রাক্তন যে অধ্যক্ষ অর্থাৎ সন্দীপ ঘোষ, তিনি কিন্তু কিছুতেই সিবিআই মুখোমুখি হচ্ছিলেন না। সেই কারণে সিবিআই আধিকারিকরা রাস্তা থেকে সল্টলেক থেকে পাকড়াও করে নিয়ে আসে এবং এখনো পর্যন্ত যেটা খবর প্রায় 16 ঘন্টা সময় অতিক্রান্ত, এখন অব্দি তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবং এই ঘটনার সঙ্গে তাদের যে এই হাসপাতাল, সেখানে কিভাবে সঞ্জয় রায়ের মতো একজন সামান্য সিভিক যখন তখন যেখানে সেখানে সে ঢুকতে পারতো, সেখানে মদের আসর বসাতো, এমনকি টাকা দিয়ে সেখানে রোগী ভর্তি করানো হতো, এই সমস্ত বিষয় এর পিছনে কোন চক্র কাজ করছে, এই সব বিষয় কিন্তু বয়ান রেকর্ড করছে সিবিআই আধিকারিকরা। অর্থাৎ অর্পিতা এখনো চলছে এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আবারও পরবর্তীকালে তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ। ম্যারাথন জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, আর এই মুহূর্তে আপনাদেরকে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো। সিবিআই এর মুখোমুখি সন্দীপ এবং নৃশংস ঘটনার পর কেন অভিযোগ দায়ের করেননি সন্দীপ, জানতে চায় তদন্তকারীরা। হাসপাতালে কেন পরিবারকে আত্মহত্যার কথা বললো, কেন নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, কেন হাজিরা এড়িয়েছিলেন সন্দীপ, গাফিলতি ডাকতে কি রক্ষা কবচ চান সন্দীপ, হাসপাতালের ভিতরে সঞ্জয় কি করে ঢুকলো, সঞ্জয় কুকীর্তির কথা কি কিছুই জানতেন না সন্দীপ? এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছেন সন্দীপ ঘোষ।